বন্ধুরা গম কিনে ফেলেছি ফাইনালি। এই গমটুকু দেখা যাক কতদিন যায়। এখানে গম আছে টোটাল 1 কুইন্টাল। আর ঘুঘু তোমরা একটু দেখো, খুবই সুন্দর। এবার এই দুটো ডিম আমি আস্তে করে বসিয়ে দেবো। একটা দেখতে দাও প্লিজ, একটু দেখতে দাও। ওই দেখো বেবি দেখা যাচ্ছে, বেবির চোখে হালকা একটু। তো নমস্কার বন্ধুরা, দিনের শেষ ভ্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেড়ে গেছে দুপুর 2টো। সবকটা পায়রাকে সেকেন্ড বারের মতন খেতে দেওয়ার সময় হয়ে গেছে বন্ধুরা। এখন টোটালি সব পায়রা না ঘরের ভেতরে আটকানো। এদিকে বাইরের ওয়েদারটা খুবই সুন্দর বন্ধুরা, বেশ ভালো রোদ আছে আর হালকা হালকা হাওয়াও চলছে। এদিকে আমাদের টোটালি সব পায়রা কিন্তু ঘরের ভেতরে আটকানো। তোমাদের একটা জিনিস দেখাতে হবে, এই জিনিসটার জন্যই টোটালি সব পায়রা আটকানো বন্ধুরা। গম কিনে ফেলেছি ফাইনালি। এই গমটুকু দেখা যাক কতদিন যায়। এখানে গম আছে টোটাল 1 কুইন্টাল। গমের কিলো নিয়েছে হচ্ছে 26 টাকা করে। দানাগুলো তোমরা একটু দেখে নাও, পুরো দেশি গম, ফ্রেশ গম। আর এখন আমাদের এই গমগুলো না টোটালি ড্রামের ভেতরে তুলতে হবে বন্ধুরা। অনেকটাই সময় লেগে যাবে, প্লাস একটা ড্রামে হবে না, সেটা আমি ভালো করে জানি। তো আর দেখা হচ্ছে তোমাদের সাথে গমগুলো তোলার পরে। 2000 years later. গাইস গম তোলা কমপ্লিট হয়ে গেছে, প্লাস আমি পায়রাও ছেড়ে দিয়েছি। যেহেতু হালকা পাতলা একটু গম পড়েছিল, এর জন্যই তাড়াতাড়ি সবকটা পায়রাকে ছেড়ে দিয়েছি। এদিকে আমাদের সবকটা পায়রা এতক্ষণ বাড়িতে ছিল, কিন্তু এখন কিন্তু বেশি পায়রা বাড়িতে নেই। এখানে কে আমাদের কালদম দুটো আছে। এখানে আমাদের চিলে মেলটা ডাকাটে কি করছে, এই যে আমাদের সালমান খান। ওই দেখো বামের উপরে কিছু পায়রা বসে আছে, বাদ বাকি টোটালি সবাই চলে গেছে চালের উপরে। আমাদের বালা তো ওই ছাদে চলে গেছে বন্ধুরা। আমি তোমাদের গম দেখিয়ে নিয়ে আসি চলো। গম একবার আমি ঘরের ভেতরে শিফট করে দিয়েছি। এই দেখো বাবা, আমাদের মোটু ঘরের ভেতরে। মোটুর অ্যাকশন হবে আজকে। এই দেখো এটার ভেতরে গম, এটার ভেতরে গম, এটার ভেতরে গম, এটার ভেতরে গম, এই ছোটগুলোর ভেতরে গম। টোটাল অনেক হয়েছে কিন্তু। এই দেখো বন্ধুরা পুরো ফিল করে দিয়েছি। একটু নিম পাতা দিয়ে দিলে ভালো হতো। তো এখন আপাতত তোমাদের দেখাতে হবে আমাদের অসুস্থ পায়রা। অসুস্থ পায়রার কাছে যাবো, তার আগে আমাদের মোটুকে আমরা অ্যাকশন দেবো। এ মোটু দাঁড়া 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 শয়তান, দাঁড়া শয়তান, দাঁড়া দাঁড়া। বেরোবি কোথা দিয়ে? তুই বেরোবি কোথা দিয়ে তুই তাই বল। ও বেরোতে পারবে না, দরজা খুলে দিয়ে ওকে বাইরে পাঠিয়ে দিই গাইস। শুধু শুধু ঝামেলা করে লাভ নেই। মোটু বাইরে যা, মোটু বাইরে চলে যা, চল বেরো বেরো, টান টান বাইরে। মোটু এই যে ফাঁকাতে ঢুকে যায়, ওইখানে হালকা একটু ভেঙে গেছে। তো আমাদের মুরগি দুটো কি করছে, আমাদের সিল্কি আর ব্ল্যাকি বেশ ভালো খাওয়া দাওয়া করছিল। মোটুর জন্য একটু নার্ভাস হয়ে গেছে, একটু ভয় পেয়ে গেছে। আমাদের অসুস্থ পায়রাগুলো তোমাদের দেখিয়ে দিই বন্ধুরা। আমাদের ম্যাড্রাস ফিমেলটা শুধুমাত্র একটু বেশি অসুস্থ হয়ে পড়েছে। ম্যাড্রাস ফিমেলটা মাঝে মাঝে না পুরো গলা মাটির সাথে মিশিয়ে দেয়। আমাদের রেসার কি করছে তোমরা তাই দেখো, গলা দেখাচ্ছে, ম্যাজিক দেখাচ্ছে, সার্কাস দেখাচ্ছে। এই যে আমাদের ফ্যাসা বন্ধুরা, আমাদের ফ্যাসার অবস্থা তোমরা একটু দেখো। ফ্যাসা কি আগের থেকে ঠিক হয়েছে না খারাপ হয়েছে তোমরা দেখে বলো। মাথাটা মনে হচ্ছে একটু বেশি কাঁপছে আজকে। দেখো গাইস মাথার কেমন কাঁপছে। আমাদের সুইট গিরিবাজের একসময় এরকম অবস্থা ছিল, এখন আমাদের সুইট গিরিবাজের অবস্থা তোমরা দেখো, পুরোপুরি টোটালি ঠিক হয়ে গেছে। মাঝে মাঝে একটু ওর একটু মির্গি হয়, বাট পুরোপুরি ঠিক হয়ে গেছে। দেখো এই যে আমাদের কালা সবুজ বন্ধুরা, কালা সবুজ আর সুইট গিরিবাজ মনে হচ্ছে একসাথেই বাইরে যাবে। ওই যে আমাদের মালা, আমাদের মালাও অনেকটা ঠিক হয়ে গেছে, কিন্তু মাঝে মাঝে ও পুরো মাথা বেঁকিয়ে দেয় বন্ধুরা। তো চলো এবার আমরা বাইরে যাই, তোমরা থাকো, তোমাদের আমি একটু পরে বাইরে বের করবো। তো চলো আমাদের প্রচুর কাজ আছে, এখন যেতে হবে আমাদের ঘরের ভেতরে বন্ধুরা। আজকে দুপুর নাগাদ কি হয়েছিল জানো, একটা কি জানো এসেছিল বড় সাইজের একটা আমাদের ম্যাড্রাস উড়েছিল। ম্যাড্রাস কি কি ধরতে পারে। এইখানে কি হচ্ছে তোমরা তাই দেখো, অনেকদিন পরে দেখতে পারলাম এরকম দৃশ্য বন্ধুরা। দেখা যাক এদের মিটিংটা সাকসেসফুল হয় নাকি, আমরা দেখে যাই তাড়াতাড়ি। যেহেতু সাইডে চিলা আছে, আমার মনে হয় না হবে বন্ধুরা। জ্যাগুবিন ইন্টারেস্ট জানিয়েছে, এটাই আমাদের কাছে অনেক। বালার জ্যাগুবিনের বাচ্চা কিন্তু ডেঞ্জারাস হবে বন্ধুরা, টোটালি লাল হবে কিংবা সাদাও হতে পারে। লেজে প্রচুর লোম হবে আর গলার সাইড দিয়ে পুরো এরকম কাটিং হবে, অসম লাগবে দেখতে। আমাদের রাজা রানী বর্তমানে দুজনই এইখানে আছে। রাজা রানীও মিটিং করবে, এদেরও মিটিং চালু হয়ে গেছে। আমাদের রাজাকে কেমন লাগছে তোমরা একটু দেখো, অসম লাগছে না বন্ধুরা? দেখো মনে হচ্ছে সে ময়ূর আছে না একরকমের, সে মাটি দিয়ে বানানো, সেরকম লাগছে, পুরো সেরকম কাটিং। এই যে আমাদের হ্যান্ডিক্যাপ পারেট, আমাদের হ্যান্ডিক্যাপ পারেটার মনে হচ্ছে খিদে লেগে গেছে, ও একদম আমার কাছে চলে এসছে। আসো হাতের উপরে আসো দেখি। ও একটু ভয় ভয় পায় হালকা হালকা, এতটা কাছে এসছে এটাই আমাদের কাছে অনেক। এই আমাদের বুনোর বেবি বন্ধুরা, আমাদের বুনোর বেবির অবস্থা তোমরা একটু দেখো। সারাদিনও থাকে কোথায় বলো তো, খাঁচার নিচে, খাঁচার নিচেই ওর বাস। তো এখন আপাতত যেতে হবে আমাদের এই ঘরের ভেতরে। চলো চলো চলো, টোটালি সব আমরা চেক করে আসি এইখানে কে কে আছে তোমরা তাই দেখো। এই যে আমাদের হ্যান্ডিক্যাপ পায়রা একটা, আর এই যে আমাদের হাউজের বেবি বন্ধুরা। হাউজের বেবি দেখেছো লেজ বেরোচ্ছে, দেখো পেছন দিয়ে হালকা হালকা লেজ বেরিয়েছে। লেজটা বড় হোক তারপরে তোমরা দেখো কেমন হয়। অন্য স্লোলি স্লোলি ডানা উঠিয়ে দিতে হবে, কিন্তু এখন আমি আর ওঠাবো না
বন্ধুরা, কদিন পরে ওঠাবো। এখানে আছে আমাদের মগরার বেবি আর আমাদের চিকু বন্ধুরা, দুজনকে অসাম লাগছে। তোরা কবে ডিম পারবি? তাড়াতাড়ি ডিম পার। ভেতরে না আমাদের খুব একটা ইম্পর্টেন্ট কাজ আছে, দেখো এরা কি মিটিং করবে নাকি, তার জন্যই কেউ এখানে চলে গেল। এখন বর্তমানে বেশ ভালো রোদ লাগছে ওইখানে। আর এখানে কে কে আছে? আমাদের কালিন্দিকে দেখতে পারছি, নতুন মুখীটাকে দেখতে পারছি। এইখানে আছে আমাদের ম্যাঙ্গো বন্ধুরা, ম্যাঙ্গোকে অসাম লাগে। ম্যাঙ্গো এখানে আসো প্লিজ, একটু এখানে এসে গলা কাঁপাও। ও যখন গলা কাঁপায় খতরনাক লাগে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের গিরিবাস, পায়লোমালা গিরিবাসটাকে। তারপরে দেখতে পাচ্ছি আমাদের দেশি ফিমেলটাকে। তো চলো এবার ভেতরে যাই আমরা। চলো চলো চলো, আগে যাব হচ্ছে আমরা দেশির খোপে, যেহেতু এখানে আমাদের রাজারানীর ডিম আছে। রাজারানীর ডিম না ফোটার সময় হয়ে গেছে বন্ধুরা, বেশি ডিস্টার্ব করা যাবে না, যে কোনো টাইমে ফুটে যেতে পারে, অপেক্ষা করতে হবে শুধুমাত্র। এইখানে গাইস দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে। এইখানেই আমাদের আজকে কাজ। কে কি কাজ করবো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি। এখানে দুটো ডিম কমপ্লিট হয়ে গেছে, এই দুটো ডিম টোটালি আমি সরিয়ে নেবো বন্ধুরা, তাছাড়া আমার কাছে কোনো অপশন নেই। যেহেতু বন্ধুরা আমাদের সুলতানের বেবি নিচে থেকে ডিম সরাতে হবে, ওই খাঁচাটা টোটালি ফাঁকা করতে হবে। রেডি তো? অন্য 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 কারোর বাচ্চা বাঁচানোর জন্য রেডি তো? তুমি ভালো করে প্রপারভাবে মানুষ করবে, সেটা আমি জানি ভালো করে। আর এদের ডিম আমি কি করবো বলো তো? এদের ডিম আমি আপাতত ওই ওপরে খোপে রেখে দেবো। এখানে দেখো হালকা পাতলা খ্যার আছে, এইগুলো টেনেছে হচ্ছে টোটালি আমাদের কালদম বন্ধুরা। দেখি আমাদের কালদম ডিমটা দেয় নাকি, বাঞ্জা বাঞ্জা হয়ে গেছে নাকি ফিমেলটা। এই দেখো বন্ধুরা আমাদের চটিয়ালের খোপে ম্যাড্রাসের বাচ্চা, কি সুন্দর লাগছে তোমরা তাই দেখো। পেটে অসাধারণ খাবার আছে কিন্তু, বেশ ভালো কথা। এখানে কে আছে? এখানে আছে আমাদের মোটু। আমাদের মোটু খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এইখানে কে আছে? এখন বর্তমানে আমি জানি আমাদের বুড়ো কাকা আছে, যেহেতু নাপতাকে আমি বাইরে দেখে এসেছি, বামে বসে আছে। কেমন লাগছে? একটু একটু শেয়ার করো, তোমার অনুভূতিটা একটু শেয়ার করো যে তোমার কেমন লাগছে। ও বুড়ো কাকা প্লিজ প্লিজ। গাইস খতরনাক লাগছে কিন্তু আমাদের বুড়ো কাকাকে, দেখো অসাম লাগছে বন্ধুরা। এটা যদি কালশিরা হতো, তুফানি কালশিরা হতো। তো এখন আপাতত আমাদের কি করতে হবে? এই খোপে যেতে হবে, আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে। আমাদের ম্যাঙ্গো ট্যাঙ্গোর খোপে বেবি আছে, এই খোপে হাতই দিতে দেয় না বন্ধুরা, এত রাগিরা। দেখো একটু দেখতে দাও প্লিজ, একটু দেখতে দাও। ওই দেখো বেবি দেখা যাচ্ছে। গাইস বেবির চোখে হালকা একটু পটি লেগেছে মনে হচ্ছে, ওই দেখো। এরা এখন বাইরে যাবে, বেবির চোখটা হালকা একটু মুছিয়ে দিতে হবে। চোখ হালকা হালকা সবে ফুটেছে, আর পেটে দেখতে পাচ্ছি অসাধারণ খাবার আছে বন্ধুরা, সমস্যা নেই কোনো। তো এখন আমাদের এই কাজটা করে ফেলতে হবে। আগে কি করতে হবে? আমাদের ওই ঘরে যেতে হবে। ওই ঘরে গিয়ে আমাদের চীনার ডিম আনতে হবে। চীনার নিচে থেকে টোটালি দুটো ডিমে আমি সরিয়ে ফেলবো। বালা কি করছো? বালাকে দেখো অসাম লাগছে, রোদ পড়ছে যেহেতু। এখানে আমাদের কালদুমা দুটো আছে। তোমরা রেডি তো? তোমরা তাদের বা কাদের ডিম বলো তো? সিরাজির ডিম। দেখা যাক তোমরা তার দাও কি না দাও। তো আগে যেতে হবে আমাদের হচ্ছে সুলতানের বেবির খোপে। সুলতানের বেবি, আর তোমার ডিমটা দিতে হবে না, তুমি পুরোপুরি মুক্ত। তুমি আবার মিটিং করবা, আবার ডিম দিবা। তুমি তো ডিম দিবা না, তোমার হচ্ছে ওয়াইফ ডিম দেবে। দেখি, দে দো अंडा, मुझे दे दो अंडा, मुझे दे दो। নিয়ে নিয়েছি ডিম, দুটো ডিমই নিয়ে নিয়েছি। চীনার ডিম তোমরা একটু নোটিস করো, অসাধারণ ডিম। গাইজ এই ডিমটায় কিন্তু এখনো কিছু জমেনি। আমার একটু ডাউট হচ্ছে প্রথমে যে ডিমটা না, এই ডিমটাকে নিয়ে, এই ডিমটা জমবে তো? যেহেতু সাইডের ডিমটা আমি নোটিস করতে পারছি রক্ত জমে গেছে, যখন ওইখানে রোদ পড়লো তখনই আমি দেখতে পারলাম। তো এই দুটো ডিম আমি নিয়ে যাই আস্তে আস্তে, স্লোলি স্লোলি। চলো 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 চলো। এইবার গাইস শান্তিতে ধ্যানসে দিতে হবে, যেহেতু উল্টোপাল্টা হয়ে যেতে পারে। ধরো একটা সিরাজির ডিম থেকে গেল, একটা হচ্ছে আমাদের সুলতানের বেবির ডিম থেকে গেল। এই যে রেখে দিয়েছি দুটো ডিমই আমি এখানে। এইবার তোমার দুটো ডিম দিয়ে দাও। দুটো ডিমই আমি বের করে ফেলেছি, এখানে আস্তে করে রেখে দিয়েছি। এইবার এই দুটো ডিম আমি আস্তে করে বসিয়ে দেবো। একটা, নাও আর একটা, যাও সোয়াহা, বসিয়ে দিয়েছি। এবার এই ডিমটা একটু চেক করতে হবে। এই ডিমটা সবে পেড়েছে গ্যাস, চেক করার কিছুই নেই। এই ডিমটা এবার আমি রেখে দেবো এই খোপের ভেতরে। দেখা যাক আমাদের কালদমার ডিম তাক দেয় কি না দেয় বন্ধুরা। যেহেতু কালদম ফিমেলটা না মাঝে মাঝে বসে থাকে ঘরের ভেতরে, কই সেই শয়তান, বাইরে দেখেছি ওকে বসে থাকতে। গাইস এই দেখো এখানে কি হচ্ছে তোমরা তাই দেখো। আমাদের মিটিং হচ্ছে, কেউ ডিস্টার্ব করো না প্লিজ। সিরাজি চলে এসছে ডিস্টার্ব করতে, কিন্তু কেউ ডিস্টার্ব করতে পারেনি বন্ধুরা। এখন আমাদের কি করতে হবে? টোটালি সবাইকে খেতে দিতে হবে। তবে সে লেট না করে চলো এবার আমরা সবাইকেই গাইস খেতে দিয়ে দিই। গাইজ আমাদের চিলে ডাকছে দেখো। আর আজকে মনে হচ্ছে এদের পেটে বেশি খিদে নেই। যখন আমি গম ঢাললাম অনেকটাই গম পড়েছিল বন্ধুরা, সেই গমগুলো খেয়ে মনে হয় এদের পেট ভরে গেছে। তো এখন আপাতত আমাদের কি করতে হবে? প্রপারভাবে সবাইকে খেতে দিতে হবে। আর বন্ধুরা ওইখানে আছে খোপের ভেতরে আমাদের সুলতানের হচ্ছে বেবি, এখনো ডিম তা দিয়ে যাচ্ছে। ওকে বাইরে বের করতে হবে, পেটিটাও বাইরে বের করে দিতে হবে। আমাদের চীনা সুলতানের বেবি আজকে থেকে এই খোপের ভেতরে শিফট হয়ে যাবে। যদি ডিম তা দেয় ভালো কথা, আর ডিম না তা দিলে তো আরো ভালো কথা। যদি আমাদের হচ্ছে ওই
কাল তোমার দুটো ডিম না তা দেয়, তাহলে আমি কি করব, আলাদা একটা খোপে রাখবো ডিম। রাখার পরে আমাদের চিনাকে কি করবো, ওই খোপের ভেতরে আটকে রাখবো রাতের বেলায়। যদি ডিম তা দেয় তাহলে তো বেশ ভালো ব্যাপার বন্ধুরা, যদি না তা দেয় তাহলে আমাদের কিছু করার নেই, ডিম দুটো শুধু শুধু নষ্ট হয়ে যাবে। তাও আবার হচ্ছে আমাদের সিরাজির ডিম, এইবার হচ্ছে সিরাজির বাচ্চা হতো। এর জন্য বন্ধুরা পারফেক্ট না একজোড়া দেশি পায়রা কিনতে হবে শুধুমাত্র ফস্টারিং এর জন্য। তো এখন আপাতত টোটালি সবাইকে খেতে দিতে হবে। আমাদের এই গিরিবাস পায়রাটার একটু বেশি খিদে লেগে গেছে। গিরিবাস পায়রাটার আমি দুদিন ধরে দেখছি হালকা একটু সমস্যা কেমন না, হালকা একটু নরম দুর্বল। তো এইবার টোটালি সবাইকে আমি প্রপার ভাবে খেতে দিয়ে দিই, পুরো লাইন ওয়াইজ খেতে দেবো। এই বোতলের ভেতরে আমি গম ভরেছি, দেখি পুরো লাইন বানিয়ে দিই, দেখি আয় 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 গাইস হেভি হয়েছে তো। পটি করে দিলেই সর্বনাশ, আরেক লাইন বানানো যাবে না। আমি ভাবলাম আরেক লাইন বানিয়ে দেবো, বাট যদি ওই সামনের লাইন খাবার খায়, যদি পটি করে পেছনের লাইনের খাবারে পটি পড়বে, এর জন্য গাইস এক লাইনই ঠিক আছে। সবকটা পায়রা দেখো খুব সুন্দরভাবে লাইন দিয়েছে। আমার এইখানে বসতে হবে, এইখানে পটি, এর জন্য আমি এখানে বসলাম না, বাট বসে পড়েছি, সমস্যা নেই কোনো। এখন টোটালি প্রপারভাবে সবকটা লাইন দিয়েছে, কিন্তু এখনো ওপরে পায়রা আছে, আমাদের চীনা আছে, আর কেউ আছে। চীনা পুরো একা পুরো বামটা কাঁপিয়ে দিয়েছে বন্ধুরা। আমাদের চিলাপর্বণ ফিমেলটা কি এসছে, চিলাপর্বণ ফিমেল, মেল ওই যে ফিমেল, এই যে ফিমেলটাকে একটু ধরতে হবে। ফিমেলটার একটু সমস্যা, ফিমেলটা ঘরের ভেতরে একা বসে এরকম করছিল, এরকম করছিল গাইজ। ফিমেলটাকে ভালো করে টেক কেয়ার করতে হবে, মেডিসিন খাওয়াতে হবে। আজকে দেখি ফিমেলটাকে একটু মক্স দেবো। এই পটিটা কে করলো, আগের পটি, ঠিক আছে সমস্যা নেই। তো এখন আপাতত আমাদের টোটালি সবকটা পায়রাই বেশ ভালোভাবে খাচ্ছে। আমাদের বুনোর একটু খাবার প্রয়োজন। বুনো আমার কাছে আসো, তুমি আমার কাছে খাও, মনে নাই, ভুলে যাও নাকি শুধু? এই যে এইখানে মুখ দাও, এই তো সাবাস, গুড বয়। গেল গুড বয়, গেল। টোটালি বুনো আমাদের এক্সপার্ট। দেখো বুনোর বেবির খাওয়া দাওয়া যদি ঠিক থাকে ওর কোনো সমস্যা হবে না বন্ধুরা। আর যদি ও খাওয়া দাওয়া বন্ধ করে দেয় তাহলে প্রচুর সমস্যা হবে। ওর পক্স তো অনেকটাই ঠিক হয়ে গেছে, ওর পক্সে আমি পটাশ লাগিয়ে দিয়েছি, টোটালি পুরো কালো হয়ে গেছে। পুরো যেখানে পক্স ছিল সব জায়গায় কালো। আরও গাইজ আজকে হালকা করে একটু স্নান করেছে আমাদের বুনো, এর ফলে ওর বডির ভেতরে হালকা ছোট যদি গুটি হয়ে থাকে সেটারও সমাধান হয়ে যাবে। গাইজ আজকে আমি একটা ভিডিও দেখলাম, সেই ভিডিওয়ে দেখালো হচ্ছে পক্সের মেডিসিনের ব্যাপারে, ঠিক আছে। আর ওই পক্সের আমার মনে হলো গাইজ এটা বাংলাদেশের মেডিসিন। তো তোমরা যারা আমাদের বাংলাদেশের ভিউয়ার্স আছো তারা এই মেডিসিনটা ব্যবহার করতে পারো, মেডিসিনটা নাকি ভালো হবে। এক দাদার ভিডিও দেখছিলাম, আমার সামনে এসেছিল ফেসবুক না ইউটিউবে জানো, ওই দাদা বলছিল, তো তোমরা ওইটা ব্যবহার করতে পারো, আশা করি ভালো রেজাল্ট পাবে। তো এখন আপাতত আমি দেখতে পারছি টোটালি সবকটা পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। সবকটা পায়রা অভক্তি করে খেয়েছে, মানে টোটালি সব পায়রার পেট ভরা আছে। আর আমি খাবার দেবো না অযথা, ওই কটা খাবার আমি টোটালি আটকে রাখবো এখন। না খাও, না গেল কি হলো, আর কটা খাও, নাও। মানে খাবার দিচ্ছি, খাবার না খেয়ে শুধু চেঁচামেচি করে বেড়াচ্ছ। দাঁড়াও এদিকে, ঠিকঠাক করে পারফেক্ট ভাবে ধরতেই দিচ্ছে না। আর এরকম ঠোঁট ধরলে না মাঝে পায়রা এরকম ঝাড়ি দেয়, আর তখন না ঠোঁট বেঁকিয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, এর জন্য সাবধানে ধরতে হবে। তো এখন আপাতত আমাদের টোটালি সব পায়রার খাওয়া দাওয়া কমপ্লিট। এই কটা খাবার শুধুমাত্র দেবো বন্ধুরা। এই খাবারের ভেতরে না অনেক কেমন খোসা আছে হালকা, এই খোসাগুলো বেছে ফেললে টোটালি পুরো পরিষ্কার, পুরো বিনগর হাটের থেকে যেসব গম কিনতাম না সেই সব গম হয়ে যাবে, পুরো 35 টাকা 38 টাকা কিলো। তো আমি গম তো কিনেছি, তোমাদের দামটাই তো বলিনি, দামটা এবার আমি বলে দিই। গম কত নিয়েছে, গম নিয়েছে হচ্ছে 26 টাকা করে কিলো নিয়েছে, মানে বস্তার দাম কত পড়েছে, ওই 2600 টাকা মতন পড়েছে বন্ধুরা। 100 কিলো টোটাল হচ্ছে গম কিনেছি। 100 কিলো দেখা যাক কয়দিন যায়, 100 দিন যাবে তো। তো এখন আপাতত আমি দেখতে পাচ্ছি আমাদের টোটালি সব পায়রাই বাড়িতে আছে। আর সব পায়রা এখন কি একটানে ঘরের ভেতরে ঢুকবে বন্ধুরা, ওই ঘরে পায়রা যে কটা থাকে সেই কটা পায়রাকেও ঢোকানোর চেষ্টা করি। চলে আসো, আয় আমাদের হাউজের বেবিটা নিচে আছে, আমাদের হাউজের বেবিটাকে আমি উঠাইনি খাওয়ার সময়, কি অবস্থা আমি ভুলে গেছি টোটালি। তো আমি খেতে দিয়ে দিয়েছি, দেখা যাক এখন কয়টা পায়রা আসে ঘরের ভেতরে। রাজা চলে আসো, রাজা গলা নিয়ে তো পড়ে যাবে। আয় বসে পড়েছি, ওরা সবাই ভাববে এখানেও খাবার দাবার দেওয়া দিয়ে চলছে, এর জন্য ঢুকে যাবে। আমাদের সুলতানের ছোট দুটো বেবি আসবে না সেটা আমি ভালো করে জানি, ওরা এখনই পুরো বাইরে দাঁড়িয়ে আছে পুরো স্ট্যাচুর মতন।
আয় 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 গাইজ আমাদের আমাদের চিকু বাইরে আছে, এই যে চীনা বেরিয়ে গেল। চিকু 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 ঘরে চলে আসো। চিকু আবার ওই ঘরে কেন যায়? আমাদের সুলতানের বেবি ঢুকে গেছে, কিন্তু সুলতানের বেবি ডিম থয়ে পাপার বেবি উঠে গেছে। ম্যাড্রাস বাইরে আছে, বুনো আছে, তারপরে আমাদের হ্যান্ডিক্যাপ পায়রা আছে, আর আমাদের সবুজ একটা বাইরে আছে আমাদের রাজশাহী। আয় 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 সবকটাকে গ্রিটের লোভ দেখাতে হবে। গ্রিটও এখানে আছে, চাপ নেই কোনো। আমি গ্রিটটা দিয়ে দিই আগে, দাঁড়াও। আয় 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 গ্রিড দিয়ে দিয়েছি দু জায়গায় যথেষ্ট পরিমাণে। আশা করি এইবার স্লোলি সবকটা পায়রা ঘরের ভেতরে চলে আসবে। আর ঘরের ভেতরে যে কটা পায়রা আছে না, সে কটা পায়রাও বেরোতে পারবে না বন্ধুরা, যেহেতু গ্রিড খেতে সময় লাগে। দেখা যাক কতগুলো পায়রা ঘরের ভেতরে ঢুকেছে। ওই যে আমাদের সুলতানের বেবিও ঢুকে যাচ্ছে এখন। এখন বাকি আছে শুধুমাত্র আমাদের এই পায়রাটা, এই সবুজ। যা ঘরে 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 যা ঢুকে যাও ঢুকে যাও ঢুকে যাও। চীনা আছে, চীনা ঢুকবে কি? চীনা আমার মনে হয় না ঢুকবে গাইস। চীনাকে নিয়ে আমার একদম বিশ্বাস নেই। যা যা, সমস্যা নেই কোনো। আমাদের হ্যান্ডিক্যাপ পায়রাটাকে আমি হাতে ধরে ঘরে ঢোকাতে পারবো। তো এই ঘরে অনেকগুলোই ঢুকে আছে, চীনাকে শুধুমাত্র ধরতে হবে। চীনা ওই ঘরে গিয়ে কিচ্ছু পাবে না। যা চীনা যা যা, ঢোক ঢোক ঢোক। ঢুকলি না কেন? ঢোক, খাঁচার ভেতরে ঢোক। আয় আমার হাতে আয়, এদিকে এদিকে আয় শয়তান। চলো ওই ঘরে যেতে হবে। আবার প্রপার ভাবে আবার ডিম পারবা। আর তোমার ডিম যদি তুমি তা দিতে পারো, তাহলে তো আমি তোমার ডিম আবার তোমাকে ফেরত দিয়ে দেবো, চাপ নিও না। হ্যাঁ নাও, যাও চলে যাও। চীনাকেও পাঠিয়ে দিয়েছি গাইজ। আর কে কে বাইরে আছে? এই যে আমাদের সবুজে দেখো, এখানে আরো একটা আছে। আমি তো ভেবেছিলাম সবুজ দুটোকেই ঢুকিয়ে দিয়েছি। এই শয়তান কখন গাছে বসলো, এখন এই ঘরে ঢুকবে, তারপরে একে ধরে এই ঘরে ঢুকাতে হবে। বন্ধুরা এই খাঁচাটা এইবার আমি প্রপারভাবে ধুতে পারি, যেহেতু এই ঘরের ভেতরে এখন বর্তমানে কিছুই নেই। খাঁচাটা নিচে নামানোর পরে না পারফেক্ট ভাবে কিং কোয়েলের সেট আপ বানাতে হবে। সরি, কিং কোয়েল মুখ দিয়ে বেরিয়ে গেছে, শুধু কোয়েল। আমাদের এখানে কিং কোয়েল পাওয়া যাবে না। আমি খুঁজবো, চেষ্টা করবো কিং কোয়েল খোঁজার বন্ধুরা, দেখা যাক পাওয়া যায় নাকি। এখন আমাদের একটা না ইম্পর্টেন্ট কাজ আছে, তোমাদের সবার ভিডিও দেখতে হবে। তো বেশি লেট না করে চলো স্টার্ট করি। আর আজকে আমরা দেখবো টোটাল 11টা ভিডিও বন্ধুরা। এইখান থেকে স্টার্ট করি, সবার লাস্টে থেকে। এখানে কি আছে ভাই? সবাই খাঁচা খুলছে। এই দেখো একটা পায়রা এখানে বসে বসে ডিম তা দিচ্ছে। দুটো ডিম আছে এইখানে, অসাধারণ, খুব সুন্দর। আর খোপটা দেখেছো বেশ ভালো, কিন্তু অনেকটাই বড়। এই সাইডে ডিম তা দেবে, এই সাইডে নর দাঁড়িয়ে থাকবে, খুব সুন্দর জায়গা। এখানেও দুটো পায়রা আছে। এই পায়রাটা তো খুব সুন্দর, চোখটা পুরো কালো। এই পায়রাটা আমার মনে হয় আবলুক টাবলুক কিছু হবে। এটা পুরো টোটালি সাদা। এই পায়রাটা কি পায়রা আমি নিজেও জানি না। এর নিচে এটা পশ্চিমার মতন লাগছে বন্ধুরা। তো সেটা বড় কথা না, বড় কথা আমাদের পায়রার সৌন্দর্য দেখতে হবে। পায়রার নাম জেনে আমাদের কোনো লাভ নেই। তো এবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে। এখানে কি আছে? এখানে প্লাস্টিকের পেটির ভেতরে পায়রা আছে, ওই দেখো ঠোকা দিচ্ছে, অসাধারণ। কি জোরে ঠোকা দিচ্ছে, খুবই অ্যাগ্রেসিভ। এখানে ডিম আছে না বাচ্চা আছে? দেখা যাক দেখা যাক দেখা যাক কি আছে। ডিম আছে গাইস, দুটো ডিম আছে। ঠিক আছে ভাই, সমস্যা নেই, বেশি হাত দিও না। এই পায়রাটা তো খুব সুন্দর, জিরিয়া কালার, অসাম। গলার এখানে কাটিংটাই আলাদা। এখানে কালো কালো পায়রা আছে কিছু। এই পায়রাটা টোটালি মদ্দা, দেখেই বোঝা যাচ্ছে। আর এই পায়রাটা হচ্ছে মাদি গাইস, দেখো। দেখেছো মদ্দার মাথাটা একটু কেমন বড় টাইপের, আর মাদির মাথাটা প্লাস ঠোঁটটা একটু ছোট টাইপের। বন্ধুরা আজকে না খুবই একটা ইন্টারেস্টিং জিনিস দেখবো আমরা। আজকে আমরা ঘুঘু দেখবো। এক ভাই আমাকে ঘুঘু পাঠিয়েছে, এই দেখো, বলতে বলতেই চলে এসছে ভাইয়ের ঘুঘু। তোমরা একটু দেখো, খুবই সুন্দর। ভাই খাঁচার ভেতরে ঘুঘু পালন করে। এগুলো হচ্ছে বন্ধুরা বন্ধুরা কি ঘুঘু বলে এদের? অস্ট্রেলিয়ান ডাব না কি জানো, এরকম হবে একটা কিছু। এই ভাইয়েরও পায়রার খাঁচাটা খুব সুন্দর। ভিডিওটা যে এমন কিভাবে হয়ে যায়, ভাই পাঠিয়েছিল প্রপার ভাবে, ভাইয়ের দোষ না, সমস্যা নেই। এখানে এখানে স্ক্রিন রেকর্ড করার সময় এরকম সমস্যা হয়ে গেছে। আরেকটার নাম, ওইটার নাম সুলতান। সুলতান, ওই কালোটার নাম। আচ্ছা। আর এইটার নাম টোনা। টুনা, আচ্ছা আর এটার জোর। আচ্ছা। টোনার বউ, এটা টোনার বউ টুনি। তো এবার যাবো আমরা নেক্সট ভিডিওর দিকে। এখানে কি আছে? একটা সবুজ পায়রা আছে। এটা কি ওর জোড়া নাকি? এই যে আরো একটা সবুজ দিয়ে দিয়েছে, ডাকাডাকি স্টার্ট করে দিয়েছে। এটা ওর জোড়া মনে হচ্ছে। খুব সুন্দর, পুরো পারফেক্ট জোড়া। আর ভাই পেটিতে বানিয়েছে, খাসা বেশ ভালো পরিষ্কার পরিচ্ছন্ন আছে। সামনে ওই যে নেট দিয়ে দিয়েছে না, পটি ফটি করলে সব হচ্ছে নিচে পড়ে যায়।
ভাইয়ের ব্রেনে বুদ্ধি আছে, খাঁচাগুলো বেশ ভালো পারফেক্ট পরিষ্কার আছে। ভাইয়ের খাঁচায় আশা করি রোগ ফোগ কোনো কিছুই ছড়াবে না, পুরো সুস্থ থাকবে সব সময়। বন্ধুরা দেখো পুরো পারফেক্ট জোড়া, পুরো ডাকাডাকি করে লেজ ঘষা দিচ্ছে, অসাম লাগছে, খুবই সুন্দর লাগছে। তো এইবার যেতে হবে আমাদের নেক্সট ভিডিওর দিকে। ভাই খাঁচার সামনে তাঁবু লাগিয়ে দিয়েছে, দরজা বানিয়ে দিয়েছে, খুবই সুন্দর। তাক ফাঁক, তারপরে বৃষ্টির জল ফল কিচ্ছু ভেতরে ঢুকতে পারবে না। আর এরকম বাঁশ ফাঁকা ফাঁকা করে দিয়েছে, এটাও ভালো সিস্টেম। ওই পটি ফটি করলে সব নিচে পড়ে যাবে। বাচ্চার পক্স হয়েছে নাকি? এবার এটা বিবেকের বাড়ি একটা এরকম সেম পায়রা আছে, এটা একটা সাদা পায়রা, এখানে একটা লাল পায়রা আছে। এটা কি বুনো কালার? হ্যাঁ বুনো কালার। এখানে বাচ্চা আছে, সব বাচ্চার টোটালি পক্স হয়েছে। এই পক্সটা খুবই বাজে, পক্সটা ঠিক হয়ে গেলেও না দেখবে ঠোঁটটা পড়ে যাবে, আর ঠোঁটটা পড়ে গেলে পায়রা টোটালি আর খুঁটে খেতে পারবে না, পায়রার পুরো জীবনে পুরো সংকট চলে আসবে। পায়রার হচ্ছে এটাই একটা গাইজ। তো আগে আমি পজ করি ভিডিওটা, এই ভিডিওটা আমরা পরে দেখবো আবার। এটা হচ্ছে আমাদের একটা খুবই ইম্পর্টেন্ট ভিডিও, এক ভাই পাঠিয়েছে। আগে আমি তোমাদের বলে দিই, পায়রার যখন পক্স হয় মাথায় সমস্যা নেই, পায়ে সমস্যা নেই, ডানায় সমস্যা নেই, কিন্তু বন্ধুরা পায়রা যখন ঠোঁটে পক্স হয়, ওই পক্সটা কী হয় বলো তো? পক্স হচ্ছে আস্তে আস্তে যখন ঠিক হয়, সেই পক্সটা না একটা গুটি মতন হয়ে যায়, পড়ে যায়। আর ঠোঁটে যখনই পক্স হয় ঠোঁটটা পুরো ইনফেক্টেড করে ফেলে। তারপরে যখন বন্ধুরা পক্সটা ঠিক হয়, ঠোঁটটা নিয়ে পুরো পক্সটা টোটালি পড়ে যায়। তারপরে একটা ঠোঁট থাকে, ওপরের ঠোঁটের ধরো নেই বন্ধুরা, তারপরে জিভটা পুরো দেখা যায় লাল 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 করে। আর তারপরে যখনই খাবার ঠোকা দেয়, দুটো ঠোঁট তো লাগবে খাবার ওঠানোর জন্য, তো খাবার ওঠে না। আর তার ফলেই না পায়রাগুলো মারা যায়। আর তোমরা যদি খাইয়ে দাও প্রপারভাবে পুরো সারা জীবন ওকে, তাহলেও বেঁচে থাকবে, আর নাহলে বেঁচে থাকবে না। এটা হচ্ছে পায়রার গায়ে সব থেকে ডেঞ্জারাস একটা রোগ, কি বলবো তোমাদের, খুবই বাজে। এবার দেখবো আমরা এই ভাইয়ের ভিডিও, চালাই। সুন্দর হাতে আসলো, খতরনাক হাতে আসলো। এটা হচ্ছে ভাইয়ের চুচু, অসাম, কালারটা খুবই সুন্দর। এই দেখো এখানে বাচ্চা আছে কিছু, আর এটা কি অ্যাডাল্ট না বাচ্চা বুঝতে পারছি না, ডিম তো আছে খোপের ভেতরে। এবার এটা আমাদের সুইট গিরিবাজের মতন দেখতে, ডিটো। দেখো অসাম লাগলো কিন্তু। এখানে দুটো বেবি, এই যে একটা, বোঝা যাচ্ছে না বেবি না অ্যাডাল্ট। খোপটা পরিষ্কার করবে, যেহেতু বৃষ্টির সময় চলে এসছে, বৃষ্টি লাগলেই না ওই পটি ফটিগুলো ফুলে উঠবে, প্রচুর বাজে অবস্থা হয়ে যাবে। এইবার আমাদের দেখতে হবে নেক্সট ভিডিও। ঠিকঠাক আছে তো? তোমার পায়রা সব সুস্থ আছে তো? দেখো আয় আয় বলার সাথে সাথে পায়রাগুলো ঘাড় এরকম এরকম করছে, অসাম, খুবই সুন্দর। ঘরের ভেতরে টোটালি থাকে 4টে পায়রা, বাহ, ঘরের ভেতরেই থাকে। ওই দেখো একটা পেটি দিয়ে রেখেছে। কি আছে এখানে? পুরো খোপের ভেতরে আটকানো একটা লাল পায়রা, সাথে একটা সাদা পায়রা। বালার মতন লাগছে দেখতে, কিন্তু বালার ব্যাপারটাই আলাদা। বালার লেজে না অতিরিক্ত লোম বন্ধুরা, নর্মাল চিলে পর্বনের থেকে প্রচুর লোম বেশি। এটা এখন রোম্যান্স হবে এখন। রাউন্ড লক্কা, মেলটার দেখো গাইস, গলা একটু নোটিস করো, মেলটার গলা তো সুপার। এত গাড়ির আওয়াজ আসছে কেন? সাউন্ডটা বন্ধ করে দিই। অসাম, সবে ডাকাডাকি হচ্ছে। কি রোম্যান্স কি হবে, মিটিং কি হবে, দেখা যাক। অপেক্ষা করি অপেক্ষা করি, সবুর কা ফল মিঠা হতা है, দেখা যাক কি হয়। হলো না, সবুর কা ফল খাট্টা হো গায়া। এখানে কি আছে? এবার সাউন্ড দিতে হবে। সাউন্ড দিয়ে দিয়েছি। এখানে এটা মুখির ক্রস মনে হচ্ছে। মুখির ক্রস না খুবই বিউটিফুল লাগে দেখতে। আমার মনে হচ্ছে না মুখির ক্রস, গ্রিবাস মনে হলো ওটা। এখানে একটা বেবি, এখানে একটা বেবি, এই যে মনে হচ্ছে বেবিটার মা। না না, ওটা মুখির ক্রস না, ওটা অন্য জাতের পায়রা গাইজ। जो दिखता है वो होता नहीं। দেখো খুবই সুন্দর। বাচ্চাটার মাথা দেখেছো টোটালি লাল লাল হচ্ছে, আর এই বাচ্চাটা টোটালি বুনো কালার এসছে। সাইডে দেখো কাঁঠাল রয়েছে কত, আর ওই নিচে ওইটা কি, ওখানে ঝোলা হয় মনে হচ্ছে, এই যে এইখানে, ঠিক আছে। শেষ টোটালি। এত তাড়াতাড়ি সবার ভিডিও দেখা হয়ে গেল। বন্ধুরা ভিডিও পাঠাবে কিন্তু অবশ্যই প্রপার ভাবে, ফোনটা বাঁকা করে পাঠাবে, এই নাম্বারে পাঠাবে। এখন বর্তমানে আমাদের সবকটা পায়রা ঘরের ভেতরে আছে। আমাদের চীনা দেখো বাইরে বেরোনোর জন্য কি করছে, চীনাকে ওই ঘরের ভেতরে আটকাতে হবে। ঠিক আছে সমস্যা নেই, 1-2 দিন এরকম সমস্যা হবে বন্ধুরা। এখন আমাদের একটু ভেতরে যেতে হবে, চলো তো দেখে আসি আমাদের কালদম দুটো কি করছে। আমাদের কালদম কোথায়? কালদমকে দেখতে পারছি না তো। চলো চলো, ভেতরে ডিম নিয়ে বসলো নাকি? এই যে ফিমেলটা, এই যে মেলটা এখন গাইস, চলো চলো চলো, ওই দেখো ডিম তা দিচ্ছে। অসাম, এই দেখো ডিম তা দিতে বসেছে।
দেখা যাক কি হয় বন্ধুরা, অপেক্ষা তো করতেই হবে। ডিম যদি তা দেয় তাহলে বুঝতে হবে ফিমেলটা কোথায় গেল। ফিমেল 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 কই, এটা কি ফিমেল নাকি? হ্যাঁ এটাই তো ফিমেল, আমি কনফিউজ হয়ে গেছি, যেহেতু ঘরের ভেতরে আমাদের চীনাও চলে এসছে। এই যে আমাদের চীনার পায়ও না কালো রিং, আর এই ফিমেলটার পায়ও কালো রিং। দেখা যাক, আমাদের সুলতানের বিবিও ডিমটা দিতে পারে, আমাদের চীনাও ডিমটা দিতে পারে, সমস্যা নেই। আমাদের কাছে প্লাস্টিকের ডিম আছে, আরো একটা খোপে আমি রেখে দেবো। বন্ধুরা এবার না আমার ব্লগটা শেষ করতে হবে, তো তোমরা যারা যারা বর্তমানে ব্লগটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে কালকে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।